আজকে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে আলোচনা করব। মেরাজের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা ছিল এ সম্পর্কে আমরা একটা হাদিস জানব। বুখারী শরীফের 3231 নম্বর হাদিসের বর্ণনা। আন আয়েশা আন্নাহা قالت للنبي صلى الله عليه وسلم هل أتى عليك يوم كان أشد من يوم أحد। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, তিনি বলেন, তিনি আল্লাহর নবীকে বললেন, আপনার উপর কি এমন কোন দিন এসেছে যেই দিনটি উহুদের চেয়েও বেশি ভয়াবহ ছিল? তিনি বললেন, ক্বালা লাকাদ লাকীতু মা লাকীতু মিন কওমিকা, তোমার কওম থেকে যে বিপদের সম্মুখীন হওয়ার তা তো আমি হয়েছি। ইয আরাদতু নাফসি ওয়া কানা আশাদ্দু মা লাকীতু মিনহুম ইয়াউমাল আকাবা, তবে ইয়াউমুল আকাবার দিন আমি যে কষ্টের সম্মুখীন হয়েছিলাম সেটা ছিল আরো তীব্র। ইয আরাদতু নাফসি আলা ইবনে আবদি আলী ইবনে আবদি কুলাল, যখন আমি নিজেকে ইবনে আবদি আলী ইবনে কুলালের সামনে পেশ করলাম, ফালাম ইউজিবনি ইলা মা আরাদতু, আমি যা ইচ্ছা করেছিলাম সে আমার ডাকে সাড়া দেয়নি। আমি তার কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলাম, সে আমার দাওয়াত তো কবুল করেইনি, বরং আমার উপরে নির্যাতন নিপীড়ন করেছে। ফানতালাকতু আনা মাহমুমুন আলা ওয়াজহি, আমি বিষণ্ণ মনে আমি ফিরে আসলাম বিষণ্ণ চেহারায়। ফালাম আস্তাফিক ইল্লা ওয়া আনা বিকরনিস সাআলিব, ইল্লা ওয়া আনা বিকরনিস সাআলিব, আমি কর্নুস সাআলিব নামক স্থানে পৌঁছার আগ পর্যন্ত আমি স্বাভাবিক অবস্থায় আসলাম না, আমার জ্ঞান স্বাভাবিক অবস্থা আসেনি। কর্নুস সাআলিব যখন আসলাম তখন আমার জ্ঞানটা স্বাভাবিকভাবে এসেছে। ফারাফাতু রাসি, তখন আমি মাথা উঁচু করলাম। ইযা হুয়া ফাইযা বিসাহাবাতিন, তখন আমি দেখলাম যে আমার মাথার উপরে এক মেঘমালা। কদ আযাল্লাতনি, যেই মেঘমালা আমাকে ছায়া দিচ্ছে। ফাইযা ফিহা জিবরিল, এবং সেই মেঘের মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালামকে আমি দেখতে পেলাম। ফানাদানি ফাকালা ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কওলাকা কওলা কওমিকা ওয়া মা কওমা কওমিকা লাকা কওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইক। জিবরিল আলাইহিস সালাম আমাকে ডেকে বললেন, আপনার কওম আপনাকে যা বলেছে তা আল্লাহ তাআলা শুনেছেন, এবং তারা যে আপনার দাওয়াতের অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছেন, সেটাও আল্লাহ তাআলা শুনেছেন। ওয়াকাদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল, আপনার কাছে পাহাড়ের ফেরেশতা পাঠিয়েছেন। লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম, যাতে আপনি তাদের ব্যাপারে যেই শাস্তি চান, যেই ইচ্ছা করেন সেই শাস্তি তাদেরকে দিতে পারেন। ফানাদানি মালাকুল জিবাল ফাসাল্লামা আলাইয়া সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ, এরপর পাহাড়ের ফেরেশতা আমাকে সালাম দিলেন, আমাকে ডাক দিলেন, এরপর আমাকে সালাম দিয়ে বললেন, হে মুহাম্মদ, যালিকা ফীমা শি'তা, আপনি যা চান তাই হবে, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছাধীন। ইন শি'তা আন উতবিকা আলাইহিমুল আখবাশাইন, আপনি যদি চান তাহলে আমি তাদেরকে পাহাড়ের চাপা দিয়ে মেরে ফেলবো, ধ্বংস করে দেব, তছনছ করে দেব। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল আরজু, বরং আমি আশা করছি, আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা লা ইউশরিকু বিহি শাইআন, বরং আমি এটা ইচ্ছা পোষণ করছি যে আল্লাহ তাআলা তাদের বংশধর থেকে এমন লোককে বের করবে যারা শুধুমাত্র এক আল্লাহ তাআলার ইবাদত করবে এবং তার সাথে আর কাউকে শরীক করবে না। ঠিকই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া কবুল করেছেন, আল্লাহ তাআলা নবীজির এই আশা পূরণ করেছেন। এজন্য এখন তায়েবের যে সমস্ত ভাইয়েরা আমাদের বাংলাদেশে তাবলীগে আসলে আমরা দেখতে পাই, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কথা বলে তারা কি কাঁদা কাঁদে যে আমাদের বাপদাদারা, আমাদের পূর্বপুরুষরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন করেছে। কিন্তু এই যে তায়েফের মানুষ আজকে সকলে মুসলমান,
আল্লাহ তাআলার এক আল্লাহর ইবাদত করছে, কারোর সাথে শরীক করছে না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গেলেন। আল্লাহ তাআলা এই মেরাজ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পুত পবিত্র ওই সত্তা, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় রাত্রি ভ্রমণ করিয়েছেন। বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলছেন, এই মসজিদুল আকসা কেমন মসজিদ জানো, যে এই মসজিদের চারপাশে আমি বরকতে পরিপূর্ণ রেখেছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলছেন, এই বরকত আমি দিয়েছি যাতে করে আমি তাকে দেখাতে পারি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি তাকে আমার নিদর্শনাবলী দেখাতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেরাজ করিয়েছেন, এটা কোরআন থেকেও সাব্যস্ত। এটা আমরা এই আয়াত থেকে জানতে পারলাম। ইসরা হচ্ছে রাত্রে ভ্রমণকে ইসরা বলে, অর্থাৎ ইসরা হয়েছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নবীজির যে সফরটা, এটাকে ইসরা বলে। আর মেরাজ হচ্ছে মসজিদুল আকসা থেকে ঊর্ধ্ব জগতে যে ভ্রমণ, এটাকে মেরাজ বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে মেরাজ হয়েছে, ওই রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। এ সম্পর্কে বুখারী শরীফের 349 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم فرج عن سقف بيتي وانا بمكة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মক্কায় থাকাকালীন, মক্কায় অবস্থানকালীন আমার ঘরের ছাদকে বিদীর্ণ করা হয়। ফানাজালা জিবরিল, এরপর জিবরিল আলাইহিস সালাম আমার ঘরে অবতরণ করেন। ফাফরাজা সদরি, এরপর আমার বুককে বিদীর্ণ করেন। সুম্মা গাসালাহু বিমাই জামজাম, এরপর আমার বুককে জমজমের পানি দ্বারা ধৌত করে। সুম্মা জাআ বিতাসতিম মিন যাহাবিন মুমতালিন হিকমাতাও ওয়া ঈমানান ফাআফরাগাহু ফি সদরি, এরপর আমার কাছে হিকমত ও ঈমানে পরিপূর্ণ একটি স্বর্ণের বাটি নিয়ে আসে, এবং এই স্বর্ণের বাটিতে যে হিকমত এবং প্রজ্ঞা ছিল, ইলম ছিল, ঈমান ছিল, এটা আমার বুকে দিয়ে, এটা আমার বক্ষে দিয়ে আমার বক্ষকে লাগিয়ে দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বোরাক নিয়ে আসা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলটাকে পবিত্র করে, ঝমঝমের পানি দিয়ে পবিত্র করে, তার মধ্যে হিকমত এবং ঈমান দেওয়ার পর এরপর নবীজির কাছে বোরাক নিয়ে আসা হয়। এ সম্পর্কে মুসলিম শরীফের 300 নম্বর হাদিসের বর্ণনা, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিতু বিল বুরাক, আমার কাছে বোরাক নিয়ে আসা হয়। আর বোরাকটা কেমন প্রাণী? ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু তাবিলুন, আর সেটা হচ্ছে এমন একটা প্রাণী যেই প্রাণীটা সাদা। ওয়া হুয়া দাব্বাতুন তাবিলা, যেই প্রাণীটা সাদা এবং লম্বা। ফাওকাল হিমার, যেই প্রাণীটা গাধার চেয়ে বড়। অদুনাল হিমার, যে প্রাণীটা গাধার চেয়ে, ফাওকাল হিমারি, গাধার চেয়ে বড়। অদুনাল বাগলি, এবং খচ্চরের চেয়ে ছোট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা প্রাণী আমার কাছে নিয়ে আসলো। ইদা, নবীজি আরো বলেন, ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি, আর এটা এক লাপে তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এই বোরাকটা আনলেন। বোরাকটা যখন আনা হলো, তখন এই বোরাকটা নবীজিকে তার পিঠে উঠতে দিচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্পর্কে হাদিস রয়েছে তিরমিজি শরীফের 3131 নম্বর হাদিসের বর্ণনা, আন আনাস আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বোরাক নিয়ে আসা হয়। উতিতু বিল বুরাক লাইলাতা উসরিয়া বিহি মুলজামান মুসরাজান ফাসতাসআবা আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেরাজের রজনীতে বোরাক নিয়ে আসা হয়। আর যেই বোরাকটা ছিল জিন পোষ বাঁধা অবস্থায়, এবং তার গলায় ছিল একটা লাগাম।
ফাস্তাসআবা আলাইহি, কিন্তু সেই বোরাকে ওঠা, বোরাক নিজের উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যে চলবে এটা সে অসাধ্য করে তোলে, সে কাঁপাকাঁপি শুরু করে। তখন জিবরিল আলাইহিস সালাম তাকে বললেন, ফাকালা লাহু জিবরিল আবি মুহাম্মাদিন তাফআলু হাযা, হে বোরাক, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন কাজ করছো। ফামা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিন, তুমি জানো না তোমার পিঠে কে আরোহণ করছে, তুমি এটা জানো। ফামা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিন, তোমার পিঠে যে ব্যক্তি আরোহণ করেছেন তিনি হচ্ছেন আল্লাহর কাছে পৃথিবীর সকলের চেয়ে শ্রেষ্ঠ মানুষই তোমার উপরে আরোহণ করেছে। যখন বোরাক এই কথা শুনলো, সকল সাথে সাথে সে গর্মক্ত হয়ে গেল, সে ভয় পেয়ে গেল। নবীজি বলেন, ক্বালা ফারফাদ দারাকান, তখন সে গর্মক্ত হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আমি বোরাকে আরোহণ করছি। এটা মুসলিম শরীফের 300 নম্বর হাদিসে রয়েছে। ক্বালা ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আমি বোরাকে আরোহণ করছি, হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, এরপর বাইতুল মুকাদ্দাসে আমি আসি। বাইতুল মুকাদ্দাস এসে সুম্মা ফারাবাতুহু বিল হালকাতিল্লাতী ইয়ারবিতু বিহিল আম্বিয়া, নবীজি বলেন, এরপর আমি আমার বোরাকটাকে ওই খুঁটিতে বাঁধি যেই খুঁটিতে সকল নবীরা তাদের বোরাক বাঁধতেন, তাদের বাহন বাঁধতেন, আমি ওই খুঁটিতে আমার বোরাকটা বাঁধলাম। ইয়ারবিতু বিহিল আম্বিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন, সুম্মা দাখালতুল মসজিদ, এরপর আমি মসজিদে প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, এরপর আমি এই মসজিদে 2 রাকাত নামাজ পড়লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা খারাজতু, এরপর মসজিদ থেকে আমি বের হলাম। যদিও অন্য হাদিসে রয়েছে যে আগে থেকে সমস্ত নবীদেরকে একত্রিত করা হয়েছে এবং সেখানে নবীজি ইমামতি করেছেন, কিন্তু মুসলিম শরীফের 300 নম্বর হাদিসে এসেছে ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, আমি তাতে ঢুকে তাতে আমি 2 রাকাত নামাজ পড়লাম। সুম্মা খারাজতু, এরপর আমি মসজিদ থেকে বের হলাম। মসজিদ থেকে যখন আমি বের হলাম তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা জাআনি জিবরিল বিইনাইন মিন খামরিন ওয়া ইনাইন মিন লাবান, আমি যখন মসজিদ থেকে বের হই তখন আমার কাছে 2টি পেয়ালা নিয়ে আসা হয়, একটি পেয়ালায় ছিল মদ আর একটি পেয়ালায় ছিল দুধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাখতারতুল লাবান, তখন আমি দুধটাকে গ্রহণ করি। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ফাকালা লাহু জিবরিল ইখতারাতাল ফিতরা, আপনি সঠিকটাই গ্রহণ করেছেন। এ সম্পর্কে বুখারী শরীফের 4709 নম্বর হাদিসের বর্ণনা। قال أبو هريرة رضي الله عنه أوتي رسول الله صلى الله عليه وسلم ليلة أسري به, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, মেরাজের রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উতিতু লাইলাতা উসরিয়া বিহি, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা উসরিয়া বিহি বিইলিয়া বিকদহাইনি মিন খামরিন ওয়া লাবানিন, আল্লাহর নবীর কাছে 2টা পাত্র নিয়ে আসা হয়, একটি পাত্রে ছিল মদ আর একটি পাত্রে ছিল হচ্ছে দুধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর উভয় পাত্রের দিক তাকালেন, ফানাযারা ইলাইহিমা, উভয় পাত্রের দিক তাকালেন, ফাখাদাল লাবান, এরপর দুধের পাত্রটা গ্রহণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধের পাত্রটা গ্রহণ করলেন তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ক্বালা জিবরিল আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরা, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আপনাকে সঠিকটা গ্রহণের তৌফিক দান করেছেন। জিবরিল আলাইহিস সালাম এরপর বললেন, লাউ আখাযতাল খামরা গাওয়াত উম্মাতুকা, যদি আপনি মদ গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। যাই হোক, আমরা মুসলিম শরীফে ছিলাম। মুসলিম শরীফের 300 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে ছিলেন। বাইতুল মুকাদ্দাস থেকে যখন বের হলেন তখন তার কাছে 2টি পেয়ালা নিয়ে আসা হলো, একটি ছিল মদ আর একটি ছিল দুধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ গ্রহণ করলেন। সুম্মা আরাজা বিনা, মুসলিম শরীফে আসছে সুম্মা আরাজা বিনা ইলাস সামা, এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে নিয়ে আসমানে যাওয়া হয়, আমাকে নিয়ে জিবরিল আলাইহিস সালাম আসমানে যান। ফাস্তাফতাহা জিবরিল, এরপর জিবরিল আলাইহিস সালাম আমার ফেরেশতাদের কাছে অনুমতি চান আসমানের দরজা খুলে দেওয়ার জন্য। ফাকিলা মান আনতা,
তখন জিবরিল আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়, আপনি কে? ক্বালা জিবরিল, তিনি বলেন আমি জিবরিল। কিলা ওয়া মাকা, আপনার সাথে কে? ক্বালা মুহাম্মদ। কিলা ওয়া ক্বাদ বুইসা ইলাই, তাকে কি আনতে আপনাকে পাঠানো হয়েছে? ক্বালা ক্বাদ বুইসা ইলাই, হ্যাঁ, তাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছে। ফাফতিহা লানা, তখন প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়। ফাইদা আনা বি আদম আলাইহিস সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম আসমানে প্রবেশ করে আমি দেখি বাবা আদম আলাইহিস সালাম। ফারাহাবা বি ওয়া দাআ লি বিখাইর, তখন আদম আলাইহিস সালাম আমাকে স্বাগত জানান এবং আমার জন্য দোয়া করেন। যদিও বুখারী শরীফের 349 নম্বর হাদিস এসেছে, ফাইদা রাজুলুন কাঈদুন আলা ইয়ামিনিহি আসওয়াদা ওয়া আলা ইয়াসারিহি আসওয়াদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রজনীতে আমি দেখি একজন লোক বসা রয়েছে, যেই লোকটার ডানেও কিছু মানুষ রয়েছে, যেই লোকটার বামেও কিছু মানুষ রয়েছে। ইদা নাযারা কিবালা ইয়ামিনি, যখন তিনি তার ডান দিকে তাকান, দহিকা, তখন তিনি হাসেন। ওয়া ইদা নাযারা কিবালা ইয়াসারিহি, আর যখন তিনি বাম দিকে তাকান, বাকা, তখন তিনি কেঁদে দেন। ফাকালা, তিনি বললেন, মারহাবান বিন নবিয়্যিস সালিহি ওয়া ইবনিস সালিহি, ওই লোকটা তখন আমাকে বললেন, স্বাগত, সৎ নবীকে স্বাগত, সৎ পুত্রকে স্বাগত। তখন আমি জিবরিলকে বললাম, ফাকুলতু লি জিবরিল মান হাদা, এই লোকটাকে? তখন জিবরিল বললেন, ক্বালা আদম, এই লোকটা হচ্ছে আদম আলাইহিস সালাম। ওয়া হাদিহিল আসবিদাতুল্লাতী আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি নাসাবু বানিহি, আর তার ডানে এবং তার বামে রয়েছে তার পুত্র, তাদের সন্তানরা, তার বংশধর। ফাআহলুল ইয়ামিনি মিনহুম আহলুল জান্নাহ, এবং তাদের ডান দিকে যারা রয়েছে, তার ডান দিকে যারা রয়েছে তারা হচ্ছে জান্নাতি। ওয়াল আসবিদাতুল্লাতী আন শিমালিহি আহলুন নার, এবং বাম দিকে যারা রয়েছে তারা হচ্ছে জাহান্নামী। এজন্য বাবা আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান তখন হাসেন, এবং বাম দিকে যখন তাকান তখন কাঁদেন, কারণ ডান দিকে যারা রয়েছে তারা হচ্ছে জান্নাতি, আর বাম দিকে যারা রয়েছেন তারা হচ্ছে জাহান্নামী। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ডান দিকের অন্তর্ভুক্ত করেন। যাই হোক, প্রথম আসমানে ছিলাম, মুসলিম শরীফের হাদিস আলোচনা করছিলাম। মুসলিম শরীফের 300 নম্বর হাদিস রয়েছে, সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সানিয়া, আল্লাহর নবী বলেন, এরপর আমাকে নিয়ে দ্বিতীয় আসমানে গেলেন। ফাস্তাফতাহা জিবরিল, এরপর জিবরিল দ্বিতীয় আসমানে প্রবেশের অনুমতি চাইলেন। কিলা মান হাদা কিলা মান আনতা, তখন প্রশ্ন করাল, আপনি কে? ক্বালা জিবরিল, জিবরিল বললেন আমি জিবরিল। কিলা ওয়া মাকা, আপনার সাথে কে? ক্বালা মুহাম্মদ, আমার সাথে মুহাম্মদ। কিলা ওয়া ক্বাদ বুইসা ইলাই, তাকে কি আনতে আপনাকে পাঠানো হয়েছে? ক্বালা ক্বাদ বুইসা ইলাই, হ্যাঁ, তাকে আনতে আমাকে পাঠানো হয়েছে। ফাফুতিহা লানা, তখন আসমানের দরজা খুলে দেওয়া হয়। ফাইদা আনা বিইবনাইল খালাতি ঈসা ইবনে মারইয়াম ওয়া ইয়াহইয়া ইবনে যাকারিয়া সালাওয়াতুল্লাহ আলাইহিমা ফারাহাবা ওয়া দাআ ওয়ালি বিখাইর। দ্বিতীয় আসমানে আমরা প্রবেশ করলাম, এরপর আমরা দেখলাম দুই খালাতো ভাই সম্পর্কিত দুইজন নবীকে, অর্থাৎ হযরত ঈসা ইবনে মারইয়ামকে এবং ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালামের সাথে দ্বিতীয় আসমানে আমাদের দেখা হলো। এরপর আমাকে নিয়ে তৃতীয় আসমানে গেলেন। সুম্মা আরাজা বি ইলাস সামাইস সালিসা, এরপর আমাকে নিয়ে তৃতীয় আসমানে গেলেন। ফাস্তাফতাহা জিবরিল, জিবরিল অনুমতি চাইলেন তৃতীয় আসমানে প্রবেশের। ফাকিলা মান আনতা, আপনি কে? তখন তিনি বললেন, ক্বালা জিবরিল, আমি জিবরিল। কিলা ওয়া মান মাকা, আপনার সাথে কে? ক্বালা মুহাম্মদ, আমার সাথে মুহাম্মদ। কিলা ওয়া ক্বাদ বুইসা ইলাই, তাকে কি আনতে আপনাকে পাঠানো হয়েছে? ক্বালা ক্বাদ বুইসা ইলাই, হ্যাঁ, তাকে আনতে আমাকে পাঠানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাফুতিহা লানা, তখন তৃতীয় আসমানের দরজাও আমাদের জন্য খুলে দেওয়া হয়। ফাইদা আনা বিইউসুফ আলাইহিস সালাম, তখন তৃতীয় আসমানে আমাদের সাথে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়ে যায়। ইদা হুয়া ক্বাদ উতিয়া শাতরাল হুসনি, আর ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে, কিন্তু এর চেয়ে বেশি সুন্দর হচ্ছে আমাদের নবী। এ সম্পর্কে বুখারী শরীফের 3552 নম্বর হাদিসের বর্ণনা। সুইলাল বারাউ, হযরত বারা রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো, আকানা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি তরবারির মতন সুন্দর ছিল? ক্বালা লা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বারা রাদিয়াল্লাহু আনহু বললেন, না, বাল মিসলাল কমর,
বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল হচ্ছে চন্দ্রের মতন সুন্দর। বুখারী শরীফের 3556 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে কাব قال سمعت كعب بن مالك رضي الله عنه يحدث حين تخلف। হযরত আব্দুল্লাহ ইবনে কাব থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতা হযরত কাব ইবনে মালিককে তার তাবুক যুদ্ধে না যাওয়ার ঘটনা বর্ণনা করতে শুনেছি। তিনি বলেন, قال فلما سلمت على رسول الله। এরপর আমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে তাকে সালাম দিলাম, ওয়াহুয়া ইয়াবরুকু ওয়াজহুহু মিনাস সুরুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আনন্দে তার চেহারা উজ্জ্বল হয়ে গেল, ঝলমল করতে রইল। হযরত কাব ইবনে মালিক বলেন, ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সুররা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনন্দিত হতেন, ইস্তানারা ওয়াজহুহু হাত্তা কাআন্নাহু কিতআতু কমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনন্দিত হতেন, তখন তিনি একটি চাঁদের টুকরা, এমন সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনন্দিত হতেন, ইস্তানারা ওয়াজহুহু, তার চেহারা উজ্জ্বল হয়ে যেত, আলোকিত হয়ে যেত, হাত্তা কাআন্নাহু কিতআতু কমার, যেন তিনি একটি চাঁদের টুকরা। ওয়া কুন্না না'রিফু যালিকা মিনহু, আর এটা আমরা তার চেহারা দেখলেই বুঝতে পারতাম। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সবচেয়ে সুন্দর। নবীজি যে যুগে এসেছেন ওই যুগটাও সুন্দর, সবচেয়ে উত্তম যুগ। এ সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3556 নম্বর হাদিসে 57 নম্বর হাদিসে বলেছেন, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু মিন করনি খায়রি কুরুনি বানি আদম, মিন খায়রি কুরুনি বানি আদম। আমি প্রেরিত হয়েছি, আমি এই পৃথিবীতে এসেছি বনি আদমের সর্বোত্তম যুগে। করনান ফাকরনিন হাত্তা কুনতু মিনাল করনিল্লাতি কুনতু ফিহি। আল্লাহর নবী বলেন, যুগের পর যুগ অতিবাহিত হওয়ার পর আমি সেই যুগে এসেছি যেই যুগ আমার জন্য নির্দিষ্ট ছিল, আমি এই যুগে এসেছি, আর এই যুগটা হচ্ছে সর্বোত্তম যুগ। যাই হোক, আমরা মেরাজের আলোচনা করছিলাম, তৃতীয় আসমান পর্যন্ত এসেছি। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক সুন্দর বানানো হয়েছে, আর ইউসুফ আলাইহিস সালামের চেয়ে আমাদের নবী আরো বেশি সুন্দর ছিলেন। এটা আমরা জানলাম হাদিস থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আরাজা বিনা ইলা সামাইর রাবিয়া। এরপর আমাকে নিয়ে চতুর্থ আসমানে গেলেন। ফাস্তাফতাহা জিবরিল। জিবরিল আলাইহিস সালাম চতুর্থ আসমানে প্রবেশের অনুমতি চাইলেন। ফাকিলা মান হাদা। প্রশ্ন করা হলো, আপনি কে? ক্বালা জিবরিল, আমি জিবরিল। কিলা ওয়া মান মাকা, আপনার সাথে কে? ক্বালা মুহাম্মদ। ক্বালা ওয়া কদ বুইসা ইলাই। ক্বালা কদ বুইসা ইলাই। আপনাকে কি তাকে আনতে পাঠানো হয়েছে? হ্যাঁ, আমাকে তাকে আনতে পাঠানো হয়েছে। ফাফুতিহা লানা। এরপর চতুর্থ আসমানের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হয়। ফাইদা আনা বিইদ্রিস আলাইহিস সালাম। তখন আমরা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে চতুর্থ আসমানে দেখলাম। আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে বলেছে, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আমি তার মর্যাদাকে উন্নীত করেছি। অর্থাৎ আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠিয়ে তার মর্যাদাকে উন্নীত করেছেন। এরপর ফারাহাবা ওয়া দাআ লি বিখাইর। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জন্য দোয়া করলেন এবং আমাকে মারহাবা, স্বাগত জানালেন। সুম্মা আরাজা বিনা ইলা সামাইল খামিসা। এরপর আমাকে নিয়ে পঞ্চম আসমানে গেলেন। ফাস্তাফতাহা জিবরিল। ফাকিলা মান হাদা। পঞ্চম আসমানে গিয়ে আবার পঞ্চম আসমানে ঢোকার জন্য অনুমতি চাইলেন। তখন আবার প্রশ্ন করা হলো, আপনি কে? ক্বালা জিবরিল, আমি জিবরিল। কিলা ওয়াকাদ ওমান মাকা, আপনার সাথে কে? ক্বালা মুহাম্মদ, আমার সাথে মুহাম্মদ। কিলা ওয়াকাদ বুইসা ইলাই, তাকে কি আনতে আপনাকে পাঠানো হয়েছে? ক্বালা কাদ বুইসা ইলাই। হ্যাঁ, তাকে আনতে আমাকে পাঠানো হয়েছে। ফাফুতিহা লানা। তখন পঞ্চম আসমানের দরজা খুলে দেওয়া হয়। ফাইযা আনা বিহারুন আলাইহিস সালাম। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। ফারাহাবা ওয়া দাআ লি বিখাইর। তখন তিনি আমার কল্যাণের জন্য দোয়া করলেন এবং আমাকে স্বাগত জানালেন। সুম্মা আরাজা বিনা ইলা
সাদিসা, এরপর আমাকে নিয়ে ষষ্ঠ আসমানে চলে যায়। ফাস্তাফতাহা জিবরিল, জিবরিল আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে প্রবেশের অনুমতি চান। ফাকিলা লাহু মান হাদা, আপনি কে? ক্বালা জিবরিল, আমি জিবরিল। কিলা ওয়া ক্বাদ বুইসা ইলাই, ওমান মাক, আপনার সাথে কে? ক্বালা মুহাম্মদ, আমার সাথে মুহাম্মদ। কিলা ওয়া ক্বাদ বুইসা ইলাই, ক্বালা ক্বাদ বুইসা ইলাই, তাকে কি আনতে আপনাকে পাঠানো হয়েছে? হ্যাঁ, তাকে আনতে আমাকে পাঠানো হয়েছে। ফাফুতিহা লানা, তখন ষষ্ঠ আসমানের দরজা খুলে দেওয়া হয়। ফাইদা আনা বিমূসা আলাইহিস সালাম, তখন ষষ্ঠ আসমানে আমার সাথে মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে যায়। ফারহাবা ওয়া দাআলি বিখাইর, তখন তিনি আমাকে স্বাগত জানান এবং আমার কল্যাণের জন্য দোয়া করেন। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সাবিয়া, এরপর আমাকে নিয়ে সপ্তম আসমানে যান। ফাস্তাফতাহা জিবরিল, সপ্তম আসমানে যেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আলাইহিস সালাম অনুমতি চাইলেন। জিবরিল আলাইহিস সালাম যখন অনুমতি চাইলেন, তখন তাকে আবার প্রশ্ন করা হয়। ক্বালা ফাস্তাফতাহা জিবরিল ফাকিলা মান আনতা, আপনি কে? ক্বালা জিবরিল, আমি জিবরিল। কিলা ওয়া ক্বাদ বুইসা, ওমান মাক, আপনার সাথে কে? ক্বালা মুহাম্মদ, আমার সাথে মুহাম্মদ। কিলা ওয়া ক্বাদ বুইসা ইলাই, তাকে কি আনতে আপনাকে পাঠানো হয়েছে? ক্বালা ক্বাদ বুইসা ইলাই, হ্যাঁ, তাকে আনতে আমাকে পাঠানো হয়েছে। ফাফুতিহা লানা, এরপর সপ্তম আসমানের দরজা খুলে দেওয়া হয়। ফাইদা আনা বিইব্রাহিম আলাইহিস সালাম, সপ্তম আসমানে আমার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। মুসনিদান যখরাহু ইলা বাইতুল মামুর, তিনি বাইতুল মামুরের সাথে হেলান দেওয়া অবস্থায় ছিলেন। তিনি বাইতুল মামুরের সাথে হেলান দেওয়া অবস্থায় ছিলেন। আর বাইতুল মামুর কেমন মসজিদ জানো? নবীজি বলছেন, ইযা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল মামুর হচ্ছে এমন মসজিদ, যেই মসজিদে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে। কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতারা আর ওই মসজিদে আর প্রবেশ করতে পারবে না। এত পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলার, যে কিয়ামত পর্যন্ত একজন ফেরেশতা শুধু একবারই চান্স পাবে, এরপর আর প্রবেশ করতে পারবে না। তাহলে আল্লাহ তাআলার ফেরেশতা কত পরিমাণ! আর এই বাইতুল মামুরটা ৭ আসমানের উপরে রয়েছে। এই বাইতুল মামুরটা হচ্ছে আল্লাহ তাআলার ঘর, কাবা শরীফ বরাবর উপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা যাহাবা বি ইলা সিদরাতিল মুনতাহা, এরপর আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয়। সিদরাতুল মুনতাহা হচ্ছে শেষ, সমাপ্তি। সিদরাতুল মানে হচ্ছে বড়ই গাছ, অর্থাৎ একটা কুল জাতীয় একটা গাছের কাছে আমাকে যখন নিয়ে যাওয়া হয়, ওই গাছের পাতাটা কেমন ছিল? ইদা হুয়া ওয়াইদা ওয়ারাকুহা কাআযানিল ফিল, এবং ওই গাছের পাতা ছিল হাতির কানের ন্যায় বড়। ওয়াইদা সামারুহা কাল কিলাল, এবং তার ফলগুলো হচ্ছে কাল কিলাল, বড় বড় ডেকের মতন তার ফল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম্মা গাশিয়াহা মিন আমরিল্লাহি মা গাশিয়া তাগায়্যারাত, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নির্দেশ আসে, তখন যা আবৃত করে, তখন তা এমন পরিবর্তন হয়ে যায়, তখন তার রংটা পরিবর্তন হয়ে যায়, এমন ভাবে পরিবর্তন হয়ে যায় যে এত সুন্দর হয়, সেই সৌন্দর্যের বর্ণনা কেউ দিতে পারবে না। ফামা আহাদুন মিন খালকিল্লাহি আইয়ানআতাহা মিন হুসনিহা, যখন তা পরিবর্তন হয়ে যায়, তখন তা এত সুন্দর হয়, এত সুন্দর যায় যে তার সৌন্দর্যের বর্ণনা পৃথিবীর কেউ দিতে সক্ষম নয়, এত সুন্দর হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সিদরাতুল মুনতাহা আমি গেলাম। ফাআউহাল্লাহু ইলাইয়া মা আউহা, এরপর আল্লাহ তাআলা আমার উপরে যা ওহী প্রেরণের তা ওহী প্রেরণ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাফারাদা আলাইয়া ৫০ সালাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, এরপর আল্লাহ তাআলা আমার উপরে ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেন। ফানাজালতু ইলা মূসা, এরপর আমি মূসা আলাইহিস সালামের কাছে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ৫০ ওয়াক্ত নামাজ নিয়ে আমি মূসা আলাইহিস সালামের কাছে আসলাম। মূসা আলাইহিস সালামের সাথে নবীজির ষষ্ঠ আসমানে দেখা হয়েছিল। হযরত মূসা আলাইহিস সালামের কাছে যখন আমি আসলাম, তখন তিনি আমাকে প্রশ্ন করলেন, ফাকালা মা ফারাদা রাব্বুকা আলা উম্মতিক, আপনার রব আপনার উপরে কি ফরজ করেছেন? তখন তিনি বললেন, কুলতু, আমি বললাম, ৫০ সালাতান
50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ফাকালা ফাইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিকা, আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ফাইন্নী ক্বাদ বালাউতু বনি ইসরাঈল ওয়া খাবারতুহুম, কারণ আমি বনি ইসরাইলকে পরীক্ষা করেছি, এবং তাদের সম্পর্কে আমার অভিজ্ঞতা রয়েছে। আপনার উম্মতও পারবে না। ইরজি ইলা রাব্বিকা ফাসআলহু তাকফীফ, সুতরাং আপনি আপনার রবের কাছে যান এবং গিয়ে নামাজটা কমাই আনেন। ক্বালা, তিনি বলেন, ফারাজাতু ইলা রাব্বি ফাকুলতু ইয়া রাব্বি খাফফিফ আলা উম্মতি, হে আমার রব, আপনি আমার থেকে কিছু নামাজ কমিয়ে দেন। ফাহাত্তা আন্নী খামসান, তখন আল্লাহ তাআলা আমার থেকে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দেন। ফারাজাতু ইলা মূসা, তখন আমি মূসা আলাইহিস সালামের কাছে আবার ফিরে আসি। ফাকুলতু, আমি বলি, হাত্তা আন্নী খামসান, আমার রব 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালামের কাছে এই কথা বললে মূসা আলাইহিস সালাম বললেন, ইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিকা, আপনার উম্মত এই 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। সুতরাং ফারজি ইলা রাব্বিকা ফাসআলহু তাকফীফ, সুতরাং আপনি আপনার রবের কাছে যান এবং গিয়ে নামাজ কমায় নেন। ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম আযাল আরজিউ বাইনা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ওয়া বাইনা মূসা, এরপর আমি মূসা আলাইহিস সালামের কাছে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মূসা আলাইহিস সালাম এবং আল্লাহ তাআলার মাঝে যাওয়া আসা করতে থাকি। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলেন, হাত্তা ক্বালাহা ইয়া মুহাম্মদ, হাত্তা ক্বালা ইয়া মুহাম্মদ, এক পর্যায়ে আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, ইন্নাহুন্না খামসু সালাওয়াত, তোমার জন্য 5 ওয়াক্ত নামাজকে নির্ধারণ করা হলো। খামসু সালাওয়াতিন, তোমার জন্য 5 ওয়াক্ত নামাজকে নির্ধারণ করা হলো। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে দিনে রাতে, কুল্লা ইয়াউমিন, দিনে রাতে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে। তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ আমি নির্ধারণ করলাম। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এরপর বলেন, লিকুল্লি সালাতিন আশরুন, তবে এই কথা তোমরা জানাই দেবা যে লিকুল্লি সালাতিন খামসুন, প্রত্যেক নামাজের জন্য, প্রত্যেক 1 ওয়াক্ত নামাজ পড়লে সে 10 ওয়াক্তের নামাজের সওয়াব পাবে। লিকুল্লি সালাতিন আশরুন ওয়া যালিকা খামসুনা সালাতান, এভাবেই 50 ওয়াক্ত হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে তাহলে সে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। কিন্তু আমরা এই 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের উপরে নির্ধারণ করেছিলেন, এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে 5 ওয়াক্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে 50 ওয়াক্তের সওয়াব হবে, কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আমাদের নামাজ পড়তে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ দিয়েছেন মেরাজে নিয়ে, এজন্য আমাদের নামাজ পড়তে হবে, নামাজ কামাই করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওমান হাম্মা বিহাসানাতিন, কোন বান্দা যদি চিন্তা করে, ওমান হাম্মা বিহাসানাতিন, কোন ভালো আমল করার নিয়ত করে, ফালাম ইউক্তাবহা ফালাম ইয়ামালহা, ওই আমলটা সে করেনি, কুতিবাত লাহু হাসানাতান, তখন তার আমল নামায় শুধু নিয়ত করার কারণে আল্লাহ তাআলা তার আমল নামে একটা নেকি লিখে দেবে। ফাইন আমিলাহা, আর যখন সে আমলটা করবে, কুতিবাত লাহু আশরান, তখন তার আমল নামায় 10টি নেকি লিখে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আরো কি সুসংবাদ দিলেন, ওয়ামান হাম্মা বিসাইয়্যাতিন, আর কেউ যদি কোনো একটা বদ আমলের নিয়ত করে, ফালাম ইয়ামাল, হ্যাঁ, তবে সেই বদ আমলটা করেনি, লাম তুকতাব শাইআন, তার আমল নামায় কোনো কিছুই লেখা হবে না। বদ আমলের নিয়ত করলো কিন্তু কোনো কিছু লেখা হবে না, কিন্তু নেক আমলের নিয়ত করলো সাথে সাথে একটা নেকি, যখন নেক আমলটা করে ফেললো সাথে সাথে তার জন্য 10টা নেকি লেখা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন আমিলাহা, যদি বদ আমলটা করে, কুতিবাত সাইয়্যাতান ওয়াহিদা, তাহলে তার আমল নামায় শুধুমাত্র একটা গুনাহই লেখা হবে, বেশি গুনাহ লেখা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর এই 5 ওয়াক্ত নামাজ এবং এরকম সুসংবাদ নিয়ে, একটা আমল করলে 10টার সওয়াব পাবে, এবং বদ আমল করলে একটাই শুধু বদ লেখা হবে, গুনাহ লেখা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত পুরস্কার নিয়ে
আবার হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসলেন। নবীজি বলেন, ফানাজালতু হাত্তা ইনতাহাইতু ইলা মূসা ফাআখবারতু, আমি নেমে আসি, আমি মূসা আলাইহিস সালামের কাছে পৌঁছি, মূসা আলাইহিস সালামের কাছে এসে বলি, ফাআখবারতু, তাকে সংবাদ দেই যে আমার ৫ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। তখন মূসা আলাইহিস সালাম তখনও বললেন, ফারজি ইলা রাব্বিকা ফাসআলহু তাখফীফ, আপনি যান ৫ ওয়াক্ত নামাজ থেকে আরো কমান, আপনার উম্মত ৫ ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। ইন্না উম্মাতাকা লা ইউতিকুন, আপনার উম্মত পড়তে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু ক্বাদ রাজাতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা হাত্তা ইস্তাহইয়াইতু রাব্বি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললাম আমি আমার রবের কাছে বারবার গেছি, এখন আমার যাইতে লজ্জা করছে, আমি আর যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ৫ ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন এবং এই মিরাজের ঘটনা এই মিরাজ করে আসলেন। এরপর পরের দিন মক্কার কাফের মুশরিকরা যখন জানতে পারলো, তখন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিরাজের ঘটনাকে তারা অস্বীকার করলো। তারা বলল যে বাইতুল মামুরে গেছো, বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসে গেছো, বাইতুল মুকাদ্দাসের কয়টা জানলা, কয়টা দরজা, এটা বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা গোনেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দুশ্চিন্তায় ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা দূর করে দিয়েছেন। বুখারী শরীফের 3883 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম্মা কাযযাবাতনি কুরাইশ, আমি যখন যখন কুরাইশরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করলো, কুমতু ফিল হিজর, তখন আমি হিজর নামক স্থানে যে আমি দাঁড়ালাম। ফাজালাল্লাহু লি বাইতাল মাকদিস, তখন আমি বাইতুল মুকাদ্দাস, ফাজালাল্লাহু লি বাইতাল মাকদিস, তখন আল্লাহ তাআলা আমার সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরলেন। ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি, তখন আমি বাইতুল মুকাদ্দাসকে দেখে দেখে তার নিদর্শন বর্ণনা করতে শুরু করলাম। ওয়া আনা আনজুরু ইলাইহি, আমি বাইতুল মুকাদ্দাস দেখে দেখে আমি বর্ণনা করে দিলাম। কিন্তু তারপরও যারা তারা অবিশ্বাস করলো, কিন্তু অনেক মানুষ মুসলমান হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যে নবীদের সাথে দেখা হয়েছে, কাদেরকে কেমন দেখেছেন, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। তিরমিজি শরীফের 3649 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উরিদা আলাইয়াল আম্বিয়াউ, আমার কাছে সমস্ত নবীদেরকে হাজির করা হয়েছে। ফাইদা মূসা দরবুম মিনার রিজাল কাআন্নাহু মিন রিজালি শানুআ, আমি মেরাজের রাতে মূসা আলাইহিস সালামের সাথে আমার দেখা হয়। মূসা আলাইহিস সালাম যেন তিনি একজন শানুয়া গোত্রের লোক। শানুয়া গোত্রের লোককে দেখতে যেমন আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে দেখতে তেমনই মনে হয়েছে আমার কাছে। নবীজি আরো বলেন, ওয়ারাইতু ঈসা ইবনে মারইয়াম, আমি ঈসা ইবনে মারইয়ামকে দেখলাম। ফাইদা আকরাবুন নাস মান রাআইতু বিহি শাবাহান উরওয়াতু ইবনে মাসউদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রজনীতে হযরত ঈসা আলাইহিস সালামকে দেখলাম। আমার কাছে মনে হইল ঈসা আলাইহিস সালাম আমার দেখা লোকদের মধ্যে আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদের মতন ঈসা আলাইহিস সালামকে দেখতে। ওয়ারাইতু ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আমি দেখলাম। ফাইদা আকরাবু মান রাআইতু বিহি শাবাহান সাহিবুকুম ইয়ানি নাফসা, আর ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে তোমাদের সঙ্গী, তোমাদের বন্ধু, অর্থাৎ নিজেকে বুঝাইলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে আমার মতন দেখায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ারাইতু জিবরিল, আমি মেরাজের রজনীতে জিবরিল আলাইহিস সালামকে যে দেখলাম। জিবরিল আলাইহিস সালাম হচ্ছে ফাইদা আকরাবু মান রাআইতু বিহি শাবাহান দিহয়াতু হুয়া ইবনু খলিফাত আল কলবি, আর হযরত জিবরিল আলাইহিস সালামকে আমি মেরাজের রাতে দেখলাম। মেরাজের রাতে যে হযরত জিবরিল আলাইহিস সালামকে দেখলাম, আমার কাছে মনে হয়েছে জিবরিল আলাইহিস সালাম আমার সাহাবী দিহয়া কালবির মতন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মেরাজ করে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজ থেকে আমাদের অনেক শিক্ষা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এজন্য আমরা যারা নবীজির খাস উম্মত হিসেবে দাবি করি, আমাদের জন্য উচিত হচ্ছে, আমাদের জন্য কর্তব্য হচ্ছে
5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।